হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে নাইট ব্লগার। তো দেখো গাইস বাইরের ওয়েদারটা কেমন, খুবই ঠান্ডা। তো সকাল সকাল ভাইয়া চলে এসেছে আর দুইজনের টুপি পরে নিয়েছি। ভাইয়া একটা টুপি পরে নিয়েছে আর আমি একটা টুপি পরে নিয়েছি। তো তারপরও দেখো গাইস, ও বারবার আমাকে বাইরে দেখা দিচ্ছে যে বাইরে যাব, বাট এই ঠান্ডায় কি ঘুরতে যাওয়া যায় গাইস? ওর জন্য আমি জানলাটাও মেলায় দিয়েছি, না হলে জানলাটা বন্ধই থাকে কারণ প্রচুর কুয়াশা। বাট ও যাবেই। এখন দেখো গাইস, ওকে আমি যেহেতু নিয়ে যাচ্ছি না, দেখো ওর মুখের রিয়াকশানটা শুধু একটা দেখো কি চিল্লায়। তো গাইস, তো চলো পরে দেখা হচ্ছে। তো তারপরেই দেখো গাইস, দুইটা একই মাছ কিন্তু একবার লক্ষ্য করো, প্রথমেরটা বাবা এনেছে আর এটা আমার ভাই এনেছে। তাহলে দুটোর মধ্যে তফাৎ দেখতে পাচ্ছ। আমার ভাই শুধু টাকা বাঁচায় গাইস। তো এই তো দেখতে পাচ্ছ আমার ভাই মুখ লুকিয়ে আছে। আমি যখন বললাম তোকে দেখাবো যদি টাকা বাঁচাস, তো মুখটা লুকিয়ে নিয়েছে। তো তারপর এখানে আমার জন্য ভাই মোমো নিয়ে আসছে। তো আমি এখন মোমোগুলো খাবো। মোমোগুলো একদম ঠান্ডা হয়ে গেছে গাইস, আগে মনে হয় নিচে খেয়েছে তারপরে আমার জন্য নিয়ে এসেছে। তো গাইস এখন আমি রান্না করতে করতে দেখো গাইস আমি কি করে ফেলেছি। উনুনটা দেখো গাইস, উনুনটা ভেঙে গিয়েছে। এটার জন্য আমি রোজ বকা খাই, যেদিনই রান্না করি সেদিনই উনুন ভেঙে যায়। কি করে ভেঙে যায় আমি নিজেও জানি না। তারপর মা বলে আমি নাকি রাগ ধরে ভেঙে দিই, বাট আমি ভাঙি না গাইস। তো আমি স্নান করে চলে এসেছি, এখন খেতে যাব। তো এখানে আমি নিয়েছি ভাত, লবণ, বেগুন ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছ। লবণ ছাড়া গাইস আমি খেতে পারি না। তারপর মা এখানে আমাকে শীতলের ভর্তা দিয়ে দিল। তো গাইস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা।